আমাদের চাচাত বন্ধামার মধুপুর থেকে আগত মোহাম্মদ আব্দুল জলিল। ঐতিহ্যবাহী বওলা বাইতুল হামদ জামে মসজিদের উদ্যোগে আজকের এই ধর্মসভা উদযাপন হতে যাচ্ছে। আজকের এই ধর্মসভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি এবং উলামায়ে কেরাম, আরও উপস্থিত আছেন এলাকার মুসল্লিয়ান, পর্দার আড়ালে আমার মা ভাই বোনরা, সবাই আমার কণ্ঠ শুনতেছেন। আমি আপনাদের এলাকারই জামাই, আমাকে আপনারা সবাই চেনেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত। এটা আসলে সবার মঞ্চ, এখান থেকে রাজনীতি কথা বলার কোনো পারমিশন নাই। শুধু এখানে আলেমরা কোরআন থেকে কথা বলবে, আমরা সেটা শুনবো। আর এই জায়গায় আমার মতো নগণ্য ব্যক্তি কথা বলার কোনো যোগ্যতাই নেই, কারণ এলেম সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। কিন্তু তারপর আপনাদের কাছ থেকে আমি 2 মিনিট সময় চেয়ে নিলাম, মনে কষ্ট নেবেন না কেউ। আমার নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট এবং যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জিয়াউর রহমান ফাউন্ডেশন, সেখানে উনি প্রোগ্রাম ডাইরেক্টর, এবং ছাত্র জীবন থেকে উনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল করে আসছেন এবং কারা নির্যাতিত নেতা, আপনারা সবাই তাকে চিনেন, জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাই। আমি ওনার পক্ষ থেকে আপনাদের মাঝে 2-4টি কথা বলার জন্য 2 মিনিট সময় চেয়ে নিয়েছি। উনি আমাদের মধুপুরের কৃতি সন্তান এবং আগামী দিন বিএনপির মনোনয়নের জন্য আপনাদের কাছে উনি প্রাণ খুলে দোয়া চেয়েছেন। আপনারা দোয়া দিবেন তো? এলাকার ছেলে হিসাবে দেখেন, এই এলাকায় অনেক লোকই এমপি হয়ে এসেছেন, তার ম্যাক্সিমাম লোকই আমাদের মধ্যে স্থায়ী লোক না, এবং যারা চাইছেন তারাও অনেক স্থায়ী লোক না। কেউ এসে মধুপুরের কিংবা ধনবাড়িতে এসে বাড়ি করছে, মধুপুর এসে বাড়ি করছে, কিন্তু তারা আসলে জন্মস্থান তাদের মধুপুর না, ধনবাড়ি না। তো ওনার মধুপুর পৌরসভায় 8 নম্বর ওয়ার্ডে ওনার জন্মস্থান। বংশগতভাবে একজন ভদ্রলোক, একটা ভদ্র পরিবারের, জেন্টলম্যান পরিবারের সন্তান, এবং লোক হিসেবে উনি খুবই ভালো মানুষ। যদি মধুপুরের এই আসনটা তার মতো একটা ভালো মানুষের হাতে মনোনয়ন তারেক সাহেব দেয়, আমরা মধুপুরবাসী খুব উপকৃত হব। কারণ সে তারেক সাহেবের খুব আস্থাভাজন লোক। আগামী দিন তারেক সাহেব যদি আল্লাহ তাদেরকে ক্ষমতায় নেয় নির্বাচনে, আগামী নির্বাচনে, তাহলে মধুপুরের আসনটা একটা মন্ত্রীর আসন। সে আইন পেশায় আছে, আশা করি সে একটা আইন মন্ত্রীর দায়িত্ব পাইতে পারবেন। তাহলে আমাদের মধুপুরবাসীর জন্য এটা অনেক গর্বের বিষয়। তা আমরা আশা করতে পারি যে মধুপুরের এবং ধানবাড়ি মানুষ এবার ভুল করবে না। একটা স্থানীয় লোককে ভোট দিলে, তাকে মধুপুর গেলে তার সাথে দেখা করতে পারবেন, সপ্তাহে 2 দিন উনি মধুপুর আসেন। আমরা সেই জন্যই তাকে, আমরা মধুপুরবাসী তার পক্ষে একটা গণজোয়ার উঠেছে। সেই গণজোয়ারটা আমি ধনবাড়ি দিয়ে ঘুরে দেখেছি, ইনশাল্লাহ খুবই ভালো একটা গণজোয়ার উঠেছে। আশা রাখতেছি উনি আগামী দিনের আপনাদের দোয়ায়, আপনারা যদি সমর্থন দেন, তাহলে এমপি মনোনয়ন সে পাবে। সেই জন্য আপনাদের কাছে উনি দোয়া চেয়েছে। এই মাহফিল থেকে তাকে দাওয়াতের কার্ড দেওয়া হয়েছিল। যখন আজকের এই দিনে ধনবাড়ি আসার কথা ছিল, ধনবাড়ি একটা অফিস উদ্বোধন হবে, জরুরি কোনো কাজের জন্য ঢাকায় তার অবস্থান নেওয়া লাগছে। সেই আজকে ধনবাড়ির উদ্বোধনটা একদিন পিছিয়ে আগামীকাল করা হয়েছে, কিন্তু অনুষ্ঠান তো এটা আসতেছে।
সেই জন্য আফসোস যে উনি এখানে আসতে পারলো না, উনি নিজে আসতে পারত। আমাকে বলেছে সুনীল ভাই, আমার সাথে খুব অত্যন্ত ভালো সম্পর্ক তার, উনি খুব বিনয়ী নম্র, আমাদেরকে ভাই ছাড়া রাখবে না, এবং তার সাথে আমরা খুব কাছের একবার মাখামাখি বলা চলে। আপনাদের কোনো প্রয়োজনে যদি আমরা একটা কথা বলি, আশা করি সেটা সে ফেলে দিবে না। আগামী দিন যেন এরকম একটা লোকেরা আপনারা সমর্থন দেন, সেই জন্য আমি তার জন্য দোয়া চাইলাম। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। মাহফিলে যারা আসছেন, আল্লাহ সবাইকে ন্যাক হায়াত দান করুক। এখানে উলামায়ে কেরাম আছে, ওনারা মুসাফিরদের দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো চলে যায়। তো হুজুর বলি, আমার নেতার জন্য আপনি একটু প্রাণ খুলে দোয়া করে দিবেন। আপনাদের দোয়া আল্লাহর দরবারে ইনশাআল্লাহ করে রাখার নাম নেতা উলামায়ে কেরাম নায়েবে রাসূল, আপনারা দোয়া করলে সেই দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়। তাই আমি আপনাদের কাছে একটু সময় নিয়ে বেয়াদবি করলাম। আসলে ধর্ম সমাজে সবার বক্তব্য স্টপ করে কথা বলতে গেলে অনেকে বিরক্ত পান, আমার প্রতি যেন কেউ কষ্ট নেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের এলাকার জামাই, সেই হিসাবে আমাকে ছেলে হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।